নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধার মনটা হরিপদর প্রতি শ্রদ্ধার ভক্তিতে ভরে গেছে। সে হরিপদর কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করো হরি কাকা, কত খারাপ ভেবেছি তোমায়। হরিপদ কেঁদেই যাচ্ছে। স্নিগ্ধা এবার বলল, আচ্ছা বলো তো, কণিকার সামনে তোমার কথা বললে ও এত বিরক্ত হতো কেন? মামনি আর কিঙ্করের প্রেমের ব্যাপারটা কর্তাবাবু অর্থাৎ তোমার শ্বশুরমশাই কারোর কাছে জানতে পেরেছিল। কর্তাবাবু মামনিকে কিঙ্করের সাথে মিশতে বারণ করেছিল। মামনি আর কিঙ্করকে মাঝে মধ্যে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখতাম, তাই মামনি ভেবেছিল আমি কর্তাবাবুকে তাদের ব্যাপারটা বলেছি। সেজন্য মামনি আমার ওপর খুব রেগেছিল। আমি আর তন্ময় অনির্বাণদাদের বাড়িতে খেতে গেলে তুমি আমার ঘরটা তছনছ করেছিলে, তাই না? হ্যাঁ, অনির্বাণ রাধাকৃষ্ণের মূর্তিটা খুঁজতে বলেছিল, কিন্তু মূর্তিটা তোমার কাছেই তো ছিল, তাহলে সেটা দাওনি কেন হরি কাকা? কর্তাবাবু বুঝতে পেরেছিলেন এই রাধাকৃষ্ণের মূর্তিটা অনির্বাণ জোর করে তার কাছ থেকে নিয়ে নেবে, তাই সে মূর্তিটা আমাকে লুকিয়ে রাখতে বলেছিল। আমি মূর্তিটা আমার পাশবালিশের ভেতরে রেখেছিলাম। কর্তাবাবু বিশ্বাস করে আমার কাছে মূর্তিটা রাখতে দিয়েছিল। সেই মূর্তি আমি এই শয়তানের হাতে তুলে দিই কী করে? কর্তাবাবুর সাথে আমি এমন বিশ্বাসঘাতকতা করতে পারিনি, আর পারবও না। আমি ভূতের ভয়ে এখানে থাকতে চাইছিলাম না, সেজন্য অনির্বাণের কথা মতো তান্ত্রিক আমায় মাদুলি দিয়েছিল, যাতে ভূত পেতনিরা আমায় ছুঁতে না পারে। আর আমার ঘরটাকেও মন্ত্রপুত করেছিল, যাতে ভূত পেতনিরা আমার ঘরে ঢুকতে না পারে। স্নিগ্ধা বলল, এই জন্যই ভূত পেতনিরা তোমার ঘরে মূর্তিটা আছে সে কথা জানতে পারিনি। আর অনির্বাণদারাও তুমি কাজের লোক, তোমার কাছে কি করে এত দামি জিনিস থাকবে সেজন্য তোমার ঘরে মূর্তিটা খোঁজেও নি। তোমার ঘরে কিন্তু রক্তচোষারা ঢুকতে পারত। হরিপদ বলল, কর্তাবাবু বলেছিল রাধাকৃষ্ণের এই মূর্তিটা জাগ্রত, ভক্তি ভরে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এমনকি ঘোড়ার ডিমও পাওয়া যায়। সব শেষ হয়ে গেছে, এই মূর্তিটা আমি আর আমার কাছে রাখবো না। সে দৌড়ে তার ঘরে গিয়ে পাশবালিশের ভেতর থেকে মূর্তিটা বের করে অবাক হলো, এ তো সে মূর্তি নয়। হরিপদ মূর্তিটা নিয়ে বাইরে এসে বলল, কর্তাবাবু, মূর্তিটা চুরি হয়ে গেছে। এই পেতলের মূর্তিটা কে রেখে গেছে? আমি একটা অপদার্থ, মূর্তিটাও সামলে রাখতে পারলাম না। হরিপদ কাঁদছে। হরিপদ এবার অনির্বাণের কাছে গিয়ে তার গালে চড় মেরে বলল, কোথায় রেখেছ মূর্তিটা? পুলিশ অনির্বাণকে মারছে আর বলছে, বল মূর্তিটা কোথায় রেখেছিস? স্নিগ্ধা রাধাকৃষ্ণের মূর্তিটার দিকে তাকিয়ে ভাবল, এ তো আমার আনা পেতলের মূর্তিটা। সে তাড়াতাড়ি দোতলায় গিয়ে আলমারি খুলে যে শাড়ির ভাঁজে সে পিতলের রাধাকৃষ্ণের মূর্তিটা রেখেছিল সেই মূর্তিটা বের করলো। মূর্তিটা থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে গেল। এই রাধাকৃষ্ণের যুগল মূর্তির মাথায় মুকুটে আর গলায় হিরে বসানো, এই সোনার মূর্তিটা তো সে আনেনি। হরিকাকার পাশবালিশের তুলোর ভেতরেই যেমন ছিল তেমনভাবেই ঢুকিয়ে রেখে এসেছিল। কারণ এই মূর্তিটা নিয়ে ঘরের বাইরে আসার সময় ছিটকিনি খুলতে গেলে কিছুতেই ছিটকিনি খুলছিল না, কেউ তার হাত টেনে ধরছিল। স্নিগ্ধা মূর্তিটা নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। সবার চোখ গেল মূর্তিটার দিকে। অপরূপ সুন্দর মূর্তিটা। মূর্তিটি থেকে চারিদিকে দুটি ছড়িয়ে পড়ছে। অনির্বাণ আর লতা দেবী লোভী দৃষ্টিতে মূর্তিটার দিকে চেয়ে রইল। হরিপদ বলল, এই তো সেই মূর্তিটি, তুমি কোথায় পেলে মা? স্নিগ্ধা লতা দেবীর দিকে তাকিয়ে বললেন,
আপনি এই মূর্তিটা আমাদের ঘরে তন্ন তন্ন করে খুঁজছিলেন, তাই না পিসিমা? লতা দেবী চুপ রইলেন। স্নিগ্ধা বলে চলল, প্রাণকৃষ্ণ কাকাবাবুদের বাড়িতে অনির্বাণদাদের নিমন্ত্রণ ছিল। অনির্বাণদারা জানতেন আমি কাকাবাবুদের বাড়িতে যাব, তাই তারা পরিকল্পনা করেছিল সন্ধ্যায় মন্দিরে এসে ওখান থেকে প্রাণকৃষ্ণবাবুদের বাড়িতে গিয়ে অনির্বাণদা পোশাক পাল্টে ফেলবেন। তারপর আমি ওই বাড়ি থেকে বের হচ্ছি কিনা সেটা নজরে রাখবেন। ওই সুযোগে পিসিমা আমাদের ঘরটিতে রাধাকৃষ্ণের মূর্তিটি ভালো করে খুঁজে দেখবেন। সেই মতো অনির্বাণদা কাকাবাবুদের বাড়ির পিছনে লুকিয়ে গিয়ে পোশাক বদলে ফেলেছিলেন। তারপর একটা বড় গাছের নিচে তার বুট জুতো খুলে একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে রেখেছিলেন। প্যাকেটটা কাত হয়ে পড়েছিল। আমি কাকাবাবুদের একটি ঘরের পিছনের দিকের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়েছিলাম। আমি বাইরের দিকে তাকিয়েছিলাম আর দেখেছিলাম প্লাস্টিকের প্যাকেটটা থেকে কালো বুট জুতো বেরিয়ে আছে। তখন আমি বুঝিনি জুতোটা অনির্বাণদার ছিল, আর তিনি হয়তো তার জামা প্যান্ট চাদর বাইকের ডিকিতে রেখেছিলেন। তারপর পিসিমা ফোন করলে অনির্বাণদা কাকাবাবুদের বাড়ি থেকে বেরিয়ে তাকে নিয়ে ঝড়ের বেগে চলে গিয়েছিলেন। সেদিন আমি তাদেরকে চিনতে পারিনি। গতকাল সন্ধ্যার একটু আগে কিঙ্কর নতুন একজন তান্ত্রিক এনেছিল। তিনি হলঘরে পুজো করছিলেন বন্দি আত্মাদের এই বাড়ি থেকে মুক্তি দেওয়ার জন্য, আর এই বাড়ির সব ভূতপেত্নীদের তাড়ানোর জন্য। কণিকা হয়তো তখন এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে সোনার মূর্তিটা আমার শাড়ির ভাঁজে রেখে গিয়েছিল, আর আমার আনা পেতলের মূর্তিটা হরিকাকার পাশবালিশের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। হরিকাকা ভয় পেয়ে যদি মূর্তিটা অনির্বাণদাদের দিয়ে দেয়, সেই আশঙ্কাই হয়তো কণিকা এমন কাজ করেছিল। কণিকা হয়তো ভেবেছিল আমাদের ঘরে পিসিমারা আর ঢুকবে না, বা ঢোকার আগেই মূর্তিটা আমি পেয়ে নিরাপদ জায়গায় রেখে দেব। স্নিগ্ধা এবার লতা দেবীকে বললেন, আমাদের ঘরেই কেন মূর্তিটা খুঁজেছিলেন পিসিমা? লতা দেবী এবারও চুপ করে রইলেন। একজন মহিলা পুলিশকর্মী লাঠি দিয়ে লতা দেবীকে কয়েক ঘা মারতেই লতা দেবী বললেন, তন্দ্রা বেঁচে থাকতে একদিন বলেছিল তন্ময়ের ঘরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। তন্ময় বলল, আমার ঘরে একটা পেতলের রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেওয়ালে ঝোলানো ছিল, সেটা তো আমি কলকাতায় নিয়ে গিয়েছিলাম। কাকিমা হয়তো ওই মূর্তির কথাই বলেছিল। লতা দেবীর মুখটা হাঁড়ির মতো হয়ে গেল। একজন কনস্টেবল স্নিগ্ধাকে বললেন, মূর্তির ব্যাপারটা পরিষ্কার করে যদি বলেন। হরিকাকার ঘরে কিভাবে মোবাইল খুঁজতে গিয়ে স্নিগ্ধা মূর্তিটা পেয়েছিল সে সব কথা খুলে বলল। তারপর আরও বলল যে সে ওই রকমই সাইজের রাধাকৃষ্ণের মূর্তি কিনে পাশবালিশের ভেতরে রেখে আসল মূর্তিটা নিয়ে দরজা খুলতে গিয়েছিল, কিন্তু দরজাটা খুলছিল না। কেউ তার হাত টেনে ধরেছিল। 2 ফোঁটা জল তার হাতের আঙুলেও পড়েছিল। সেদিন সে বুঝতে পারিনি, আজ বুঝছে ওই চোখের জল ছিল কণিকার। কণিকা চাইছিল না মূর্তিটা সে বাইরে নিয়ে আসুক, কারণ মূর্তিটা বাইরে আনলেই শয়তান তান্ত্রিকের বশীভূত ভূতেরা দেখে ফেলতে পারত, আর তারা তান্ত্রিককে জানিয়ে দিতে পারত। সিদ্ধার্থবাবু বললেন, আচ্ছা বুট জুতোর ব্যাপারটা কি, এটা যদি একটু পরিষ্কার করে বলেন। অনির্বাণদার মোটা লোকটা অর্থাৎ পিসিমা একই পোশাকে মন্দিরে আসতেন। অনির্বাণদার পায়ে থাকতো কালো বুট জুতো। অনির্বাণদা পোড়ো বাড়ি বা তান্ত্রিকের কাছেও যেত এই একই পোশাকে, কারণ অন্য পোশাক পরা থাকলে কেউ যাতে বুঝতে না পারে এরাই বুট জুতো পরা লোকটা বা মোটা লোকটা। আর এনারা সারা শরীর ঢেকে রাখতেন, শুধু তাদের চোখ দুটোই বের করা থাকতো। আমি এতদিন অনির্বাণদাকে রঞ্জিতবাবুই ভেবেছিলাম, কারণ ওনার পিছু নিয়ে ওনাকে রঞ্জিতবাবুর বাড়িতে যেতে দেখেছিলাম। ভেবেছিলাম ইনিই রঞ্জিতবাবু। তখন জানতাম না অনির্বাণদা বাবা কাকুর ব্যবসার টাকা দিয়ে রঞ্জিতবাবুর বাড়ি, পোড়ো বাড়ি, জায়গা জমি সব কিনে নিয়েছেন। ভুবনবাবু কাঁদতে কাঁদতে বললেন, হারামজাদা, আমাদের পথে বসিয়েছিস।
মিস্ত্রি এসে দেওয়াল ভাঙতে লাগলো। একজন লোক এসে খবর দিল তান্ত্রিকের লাশ জঙ্গলের ভেতরে তার কুঁড়ে ঘরের সামনে পাওয়া গেছে। তার গলার কাছে বড় গর্ত রয়েছে। স্নিগ্ধা বুঝতে পারল কণিকা তান্ত্রিকের রক্ত চুষে খেয়েছে। তান্ত্রিককে তাদের আটকে রাখা আর নজরে রেখে একটু ত্রুটি হলেই ভয় দেখানো ইত্যাদির জন্য হয়তো কণিকা তার রক্ত চুষে খেয়ে তাকে মেরে ফেলেছে। স্নিগ্ধা বলল, কণিকা শয়তান তান্ত্রিককে মেরে ফেলে ভালোই করেছে। ওরকম তান্ত্রিক বেঁচে থাকলে কত লোকের যে ক্ষতি করত তার ঠিক নেই। কণিকারা মৃত ছিল। তান্ত্রিকের বশীভূত ভূতেরা তাদের ভয় দেখাতো, অত্যাচার করত। তাই মা কাকিমাদের আচার আচরণও অমন ছিল। শাশুড়িমা প্রথম দিন আমার সাথে কত ভালো ব্যবহার করেছিলেন, পরে আর আমার সাথে ভালো ব্যবহার করতেন না। কারণ শয়তান ভূতগুলোই হয়তো তাকে বলেছিল খারাপ ব্যবহার করতে, যাতে আমি আর তন্ময় কলকাতায় চলে যাই। কণিকা কাজের মহিলা শ্যামলীর রক্ত চুষে খেয়েছিল, কারণ শ্যামলী রকিকে পছন্দ করত না। রকিকে মারার জন্য লাঠিও নিয়ে এসেছিল। শ্যামলীর কথাবার্তাও ভালো ছিল না। কণিকার ঘরের এক পাশের দেওয়াল ভেঙে ভেতর থেকে বেরিয়ে এলো অরুণা দেবী, তন্দ্রা দেবী, কণিকা, মৃন্ময় আর রকির মৃতদেহ। বাবা কাকু, কণিকার মৃন্ময়ের মোবাইলও এখানে ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেল। তন্ময় কান্নায় ভেঙে পড়ল। সুরেনবাবু, ভুবনবাবু অসুস্থ হয়ে পড়লেন। অ্যাম্বুলেন্স এলো। সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদকে পুলিশ হাসপাতালে নিয়ে গেল। পুলিশ লতা দেবী আর অনির্বাণকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। স্নিগ্ধা বলল, দাঁড়ান স্যার, এদের নৃশংস হত্যাকাণ্ড এখানেই শেষ নয়। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু বিস্ময় প্রকাশ করে বলেন, আর কি করেছে? স্নিগ্ধা সিদ্ধার্থবাবুর প্রশ্নের জবাব না দিয়ে অনির্বাণের গালে কষিয়ে দুটো চড় মেরে বলল, কল্পনাদিকে গর্ভবতী অবস্থায় কেন মারলেন? লতা দেবী বললেন, আমার ছেলে মারিনি, কল্পনা কুলোটা বউ, ও একজনের সাথে পালিয়ে গেছে। মিথ্যে কথা। কল্পনাদিকে অনির্বাণদা গুলি করে মেরেছে। সে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। অনির্বাণের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। উপস্থিত সবাই অবাক হয়ে স্নিগ্ধার দিকে তাকালো। অনির্বাণের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে বিস্ফারিত চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, আমি কল্পনাকে গুলি করে মেরেছি, সেই দৃশ্য তুমি কি করে দেখলে? একটা মন গড়া কথা বলে দিলেই হলো। স্নিগ্ধা বলল, মোটেও মন গড়া কথা নয়। কল্পনাদিকে ফোনে বলেছিলাম বুট জুতো পরা লোকটা আর মোটা খুঁড়িয়ে চলা লোকটার কথা, আর বলেছিলাম অনির্বাণদাকে তাদের কথা জানাবো। তখন কল্পনাদি বলেছিল ও নানান কাজে থাকে, প্রেশার আছে, ওকে কিছু বলো না। আমি সেদিন কল্পনাদিকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আমাদের ঝামেলায় আপনাকে জড়াই, এটা হয়তো কল্পনাদি চায় না। কিন্তু কল্পনাদি হয়তো বুট পরা লোকটা কে সেটা বুঝতে পেরেছিল, তাই অমন কথা বলেছিল। কল্পনাদি একদিন সন্ধ্যায় এখানে এসেছিল আমাকে সে কথা বলবে বলে, কিন্তু আমি ঘরে ছিলাম না। হরিকাকা বা অনির্বাণদার লোকেরা তাকে দেখে ফেলতে পারে, সেজন্য সে পড়ি মরি করে চলে গিয়েছিল। আরেকদিন সন্ধ্যায় সে সামনের গেটে উঁকি দিয়ে দেখছিল ভেতরে আমি আছি কি না। আমার পেছনে হরিকাকাকে দেখে সে পালিয়ে গিয়েছিল। সে ভেবেছিল হরিকাকা হয়তো আপনাদের দলে। কল্পনাদি আমাদের বাড়িতে এসেছিল, এ কথা আমি আপনাকে বলেছিলাম। আপনার মুখটা তখন বিবর্ণ হয়ে গিয়েছিল। আপনি বুঝতে পেরেছিলেন, কল্পনাদি বুঝতে পেরেছে বুট পরা লোকটা আর মোটা লোকটা কে, আর সে কথা সে আমাকে জানাতে এসেছিল। কল্পনাদিকে আপনাদের সামনে আপনার ফোন দিয়েই কথা বলতে হতো, যাতে সে আপনাদের কথা কাউকে বলতে না পারে। বাবা কাকুকে আপনারা আটকে রাখতে পারেন, এটা হয়তো কল্পনাদি বুঝতে পেরেছিল। তাই আপনারা তাদের কোথায় আটকে রেখেছেন সেটা জানার জন্যই সে আপনার পিছু নিয়ে পোড়ো বাড়িতে গিয়েছিল। একদিন বৃষ্টি পড়ছিল, সে আপনার পিছু নিয়ে পোড়ো বাড়িতে গিয়েছিল।
আপনি তাকে দেখে ফেললে সে উদ্ভ্রান্তের মতো পোড়ো বাড়ি থেকে বেরিয়ে আসছিল। খাল পার হওয়ার সময় আপনি তার পিঠে গুলি করেছিলেন। কল্পনাদি খালের জলে পড়ে গিয়েছিল। বাবলু আর নেপাল দেহটা নিয়ে পোড়ো বাড়ির ভেতর দিকে চলে গিয়েছিল। সেদিন বুঝিনি কল্পনাদি আমাদের বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিয়ে গর্ভবতী অবস্থায় এসব করেছে। আমি ভেবেছিলাম কল্পনাদি আপনাদের দলে। স্নিগ্ধার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে চোখের জল মুছে নিয়ে এবার বিস্ফারিত চোখে অনির্বাণের দিকে তাকিয়ে বলল, কল্পনাদি আর তার সন্তানদের লাশ কোথায় রেখেছেন? সবাই আঁতকে উঠল। একজন কনস্টেবল বললেন, সন্তানদের লাশ? অনির্বাণ আমতা আমতা করে বলল, সন্তান? কোন সন্তান? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। কল্পনাদি তো আরও কয়েকবার মা হয়েছিল। প্রত্যেকবারই সে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল বলে আপনারা তাকে প্রচণ্ড অত্যাচার করেছেন। কল্পনাদিকে নিয়ে প্রথম যেদিন আপনি আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন কল্পনাদির পিঠের ওপরের দিকে চাদর সরে গিয়েছিল। আমি তার পিঠের অনেকটা জায়গায় পোড়ার দাগ দেখেছিলাম। আপনারাই হয়তো পুড়িয়ে দিয়েছিলেন। সিদ্ধার্থবাবু স্নিগ্ধাকে বললেন, পুরো ব্যাপারটা একটু খুলে বলুন তো। তন্ময় বলল, এত কথা তুমি জানলে কি করে? আমি তো কিছুই জানি না। কল্পনাদির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তাদের গলা টিপে লতা পিসিমা হত্যা করেছেন। অনির্বাণ বলল, তার প্রমাণ আছে? যে ছিল তাকে আপনি মেরে ফেলেছেন। আমি একজনের কাছে আপনাদের সম্পর্কে অনেক কিছু জেনে অনেক কিছু বুঝেছি। একদিন আমি খাল পার হয়ে ওপারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি জলে উপুর হয়ে আছে একজন মহিলার দেহ। পরক্ষণেই আমি তাকে আর দেখতে পাইনি। পরে ওই মহিলার দেহই আমি পোড়ো বাড়ির কুয়োর ভেতরে ভেসে উঠতে দেখেছিলাম। তারপর কয়েকটা সদ্যজাত বাচ্চার দেহ ভেসে উঠতে দেখেছিলাম। ওই মহিলাই ছিল দাইমা। সেই কল্পনার ডেলিভারি করাতো। তার ও বাচ্চাগুলোর অতৃপ্ত আত্মা তাদের মৃতদেহ দেখিয়ে আমাকে বোঝাতে চেয়েছিল আমি তাদের খুনিকে যেন বের করি আর আত্মাগুলোকে মুক্তি দিই। লতা দেবী বাচ্চার জন্মের পর তাদের মেরেছেন আর অনির্বাণদা বাচ্চার দেহ পোড়ো বাড়ির কুয়োয় ফেলেছেন, কারণ ওই দিকটা জঙ্গলে ভর্তি, কেউই যায় না। কি মর্মান্তিক ঘটনা! এই বলে ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু অনির্বাণকে বললেন, উনি যা বললেন সব ঠিক? না স্যার। সিদ্ধার্থবাবু লাঠি দিয়ে এলো পাথারি মারতে লাগলেন অনির্বাণকে। অনির্বাণ বললেন, সত্যি স্যার, আর মারবেন না। ওই দাইমা বলেছিল সে প্রত্যেকবার বাচ্চা মেরে ফেলার দৃশ্য দেখতে পাচ্ছে না, তাই সে আর কল্পনার ডেলিভারি করতে পারবে না। কল্পনা মরা বাচ্চা হয়নি, আমরা মেয়ে হয়েছে বলে প্রত্যেকবার বাচ্চাকে মেরেছি, সে কথা সে সবাইকে বলে দেবে। আমরা তার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই একদিন আমার লোকেরা আমার কথা মতো রাতে দাইমাকে পোড়ো বাড়িতে ধরে নিয়ে গিয়েছিল। ও হঠাৎ সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছিল। আমি তখন ওর পিছন থেকে গিয়ে ওকে গুলি করেছিলাম। ও খালের জলে পড়েছিল। ওখান থেকে বাবলু আর নেপাল লাশটা নিয়ে কুয়োতে ফেলেছিল। স্নিগ্ধা অনির্বাণকে বলল, মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তারা সঠিক সুযোগ পেলে অনেক বড় হতে পারে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। আপনারা কি করে ওই ফুলের মতো নিষ্পাপ শিশুগুলোকে পৃথিবীর আলো দেখতে না দেখতেই হত্যা করলেন? স্নিগ্ধার গলা ধরে এলো। সে একটু থেমে বলল, আবার যদি মেয়ে হয় তাহলে তারও পরিণতি আগের বাচ্চাগুলোর মতোই হবে। এই ভেবেই কল্পনাদির মুখে হাসি ছিল না। তার শরীর খারাপ হলেও আমরা আপনাদের বাড়িতে গিয়ে তার মুখে বিষাদের ছাপ দেখেছিলাম, সন্তান হওয়ার আনন্দের ছাপ ছিল না। লতা দেবী বিস্ফারিত চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছেন। স্নিগ্ধা বলল, আপনি নিজে একজন মহিলা হয়ে একজন সদ্যজাত কন্যা সন্তানকে গলা টিপে মারলেন কি করে পিসিমা? আপনি মানুষ না ভয়ঙ্কর জানোয়ার?
সিদ্ধার্থবাবু বললেন, পুরো ব্যাপারটা একটু খুলে বলুন তো। তন্ময় বলল, কত কি ঘটে গেছে, আমি তো কিছুই জানতে পারিনি। স্নিগ্ধা বিক্রমভিলায় আসার প্রথম দিন থেকে তার সাথে কি কি ঘটেছে, সে কি দেখেছে, সব সংক্ষেপে বলল। শুধু লম্বা কোট পরা লোকটার কথা আর পল্লবীর বাবা মার কথা বলল না। স্নিগ্ধা এবার অনির্বাণকে জিজ্ঞাসা করল, কল্পনার দেহটা কোথায় রেখেছেন অনির্বাণদা? পুলিশ জোরে জোরে লাঠির বাড়ি মারছে আর বলছে, বল কোথায় রেখেছিস কল্পনার দেহ। অনির্বাণ মার খাচ্ছে কিন্তু কিচ্ছু বলছে না। স্নিগ্ধা বলল, আমি জানি ওই পোড়ো বাড়ির কুয়োর ভেতরেই আছে কল্পনা দি আর তার বাচ্চাদের লাশ। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু পোড়ো বাড়িতে যে পুলিশ কর্মীরা তল্লাশি চালাচ্ছিলেন তাদের ফোন করে কুয়োর ব্যাপারটা জানালেন। তিনি দুজন কনস্টেবলকে তান্ত্রিকের মৃতদেহর কাছে পাঠালেন। এবার তিনি আরেকজন কনস্টেবলকে অনির্বাণকে নিয়ে পোড়ো বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাইরেটার অন্ধকার অনেকটাই কেটে গেছে, হালকা কুয়াশা আছে। লতা দেবীকে নিয়ে পুলিশ থানায় গেলেন। পোড়ো বাড়ির গর্ত খুঁড়ে কল্পনার পচা গলা দেহ আর দাইমার কঙ্কাল, কচি বাচ্চার হাড় পাওয়া গেল। সমস্ত দেহগুলোই দাহ করা হলো। তন্ময় আর স্নিগ্ধা হাসপাতালে গেল। হাসপাতালের পাশাপাশি বেডে শুয়ে আছেন সুরেনবাবু আর ভুবনবাবু। তন্ময় আর স্নিগ্ধা তাদের কাছে বসে কথাবার্তা বলছে। প্রাণকৃষ্ণবাবু দরজা দিয়ে উঁকি দিচ্ছেন। স্নিগ্ধা তাকে দেখতে পেয়ে বেরিয়ে এলো। প্রাণকৃষ্ণবাবু স্নিগ্ধাকে এগিয়ে আসতে দেখে জোর পায়ে চলে যাচ্ছেন। স্নিগ্ধা ডাকলো, কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু কাঁদতে কাঁদতে বলেন, তোমাদের সামনে আসার মুখ নেই আমার, আমায় ক্ষমা করো মা, প্রচণ্ড ভুল করে ফেলেছি। রাগে দুঃখে আমি। আমাদের মারতে চেয়েছিলেন তাই তো? হ্যাঁ বৌমা, তন্ময়ের বিয়ের কথা শুনে আমরা কষ্ট পেয়েছিলাম, কিন্তু যখন পল্লবী আত্মহত্যা করলো আর সেই শোকে পল্লবও গলায় দড়ি দিল, তখন আমি ছেলে মেয়ের শোকে বোধবুদ্ধি হারিয়ে সব হারিয়ে ফেলেছিলাম। একদিন আমি আর সুরেন হলঘরে বসে কথা বলছিলাম। কণিকা টেবিল ক্লথের নিচে তোমার ছবি পেয়ে সুরেনকে ছবিটা দেখিয়ে বলেছিল, কি সুন্দর আমার বড় বৌদি। সুরেনের মুখটাও খুশি খুশি দেখাচ্ছিল। সেটা দেখে আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আমি সেই থেকেই তাদের সহ্য করতে পারতাম না। অনির্বাণরা কণিকাদের খুন করেছে সে কথা হরিপদ আমায় বলেছিল। আমি মনে মনে কিছুটা শান্তি পেয়েছিলাম। তন্ময় তোমাকে নিয়ে এসেছে এ কথা হরিপদর মুখে শুনে আমার মাথা ঠিক ছিল না। আমি ঠিক করেছিলাম তোমাকে আর তন্ময়কে মেরে ফেলব। এই বলে প্রাণকৃষ্ণবাবু চোখ মুছতে লাগলেন। স্নিগ্ধা বলল, আপনি আমাদের খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। খাসির মাংস, পায়েস, জোয়ান, মৌরি সবেতেই আপনি বিষ মিশিয়েছিলেন। পল্লবীর আত্মা সেগুলো ফেলে দিয়ে আমাদের বাঁচিয়েছিল। আমি একদিন আপনাদের বাড়ি গিয়েছিলাম। কাকিমা শ্যামলীকে বলেছিল আমাদের পেয়ারা দিতে। আপনি ঘরেই ছিলেন। আপনি 4টে পেয়ারায় ইঞ্জেকশনের মাধ্যমে বিষাক্ত কিছু ঢুকিয়ে শ্যামলীকে বলেছিলেন আমাকে দিতে। পেয়ারা 4টে নিয়ে আপনাদের বাড়ি থেকে ফিরছিলাম। পল্লবী ইটের টুকরো রাস্তায় ফেলেছিল, তাতে আমি হোঁচট খেয়ে পড়েছিলাম। পেয়ারা 4টে গড়িয়ে গোবরে পড়েছিল, পল্লবীই ফেলেছিল। পরদিন দেখেছিলাম 2টো কাক সেই পেয়ারা খেয়ে মারা গেছে। পিঠে খাওয়াতে এসেও মারতে চেয়েছিলেন। মৃন্ময় সেই পিঠে খেয়ে আমাদের বাঁচিয়েছিল। বারান্দায় ওঠার সিঁড়িতে তেল ঢেলে আমাকে ফেলে মারতে চেয়েছিলেন। পল্লবী সেখানেও আমায় বাঁচিয়েছিল। আর আমি সবসময় কাকিমাকেই দোষী ভেবেছি। আপনি তো সেই লম্বা কোট পরা লোকটা, তাই না কাকাবাবু? প্রাণকৃষ্ণবাবু চমকে উঠে বললেন, তুমি জানলে কি করে? আপনাকে হয়তো হরিকাকা বলেছিল তাকে অনির্বাণ ফোন কিনে দিয়েছে, আর আপনি আপনার নাম্বারটা সেই মোবাইলে সেভ করে দিয়েছিলেন।
আর ওর নাম্বারটাও নিয়েছিলেন। আমি হরিকাকার ফোনটা পেয়ে অনির্বাণের নাম্বার ছাড়া আর একটা নাম্বার দেখে ফোন করেছিলাম। অপর প্রান্ত থেকে আপনার গলা শুনে চমকে গিয়েছিলাম। একদিন রাতে হরিকাকাকে অনুসরণ করতে করতে জঙ্গলের ভেতর দিয়ে ডোবার কাছে গিয়েছিলাম। আপনারা খুব আস্তে কথা বলছিলেন। আমি ঝোপের আড়ালে দাঁড়িয়ে আবছা দেখেছিলাম হরিকাকাকে আপনি কিছু দিয়েছিলেন আর বলেছিলেন, মনে রেখো, বিষ, আর জিনিসটা আমার চাই। সেদিন আমি আপনাকে চিনতে পারিনি। আপনি হরিকাকাকে বিষ দিয়েছিলেন আমাদের খাবারে মিশিয়ে আমাদের মেরে ফেলার জন্য, তাই তো? আর জিনিসটা হলো সোনার রাধাকৃষ্ণের মূর্তিটা। হ্যাঁ মা, আমার মনে লোভ জেগেছিল। তন্ময়দের সর্বশান্ত করতে চেয়েছিলাম আমি। তোমাদের খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলার জন্য হরিপদকে কতবার বলেছি, কিন্তু ও তা করেনি। এজন্য ওকে অনেক মেরেওছি। আপনি অত রাতে ওখানে গিয়ে হরিকাকার সাথে কথা বলেছিলেন কেন? বাড়িতেও তো বলতে পারতেন। তোমার কাকিমা বুঝতে পেরেছিল আমি আর হরিপদ তোমাদের মারার চেষ্টা করছি, তাই তো সে হরিপদকে আমাদের বাড়িতে ঢুকতে বারণ করেছিল। আমার পেছনে একজন লোকও লাগিয়েছিল, তাই অত রাতে জঙ্গলে কথা বলতে গিয়েছিলাম। আমাকে আপনার ফোনের নাম্বার ভুল দিয়েছিলেন কেন কাকাবাবু? যাতে আমার নাম্বার তুমি না জানতে পারো। জানেন কাকাবাবু, জঙ্গলে একটা বীভৎস ভয়ঙ্কর পাখি আমাকে মারার অনেক চেষ্টা করেছে। ওই পাখিটা ছিল পল্লব। তার দিদির মৃত্যুর জন্য সে আমাকেই দায়ী ভেবেছিল। সেজন্য সে আমাকে মারার ভয় দেখানোর নানা চেষ্টা করেছে। তন্ময়কেও মারার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবার পল্লবী আমাদের বাঁচিয়েছিল। আপনাদের বাড়িতে পুজোর দিন পল্লবের ছবির ওপর বীভৎস পাখিটার ছবি ফুটে উঠেছিল। সেদিন বুঝেনি, পরে বুঝেছিলাম পল্লবী ওই বীভৎস ভয়ঙ্কর পাখিটা। রাতে স্বপ্নে দেখলাম জানো, পল্লবী আমায় বলছে, যাকে আমি ভালোবাসি তাকে মারার চেষ্টা করছো বাবা। সে কষ্ট পেলে আমিও যে কষ্ট পাই। তন্ময় তো জানতো না আমি তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। সেই থেকে আমি অনুশোচনায় আগুনে দগ্ধ হচ্ছি মা। আমি পাপী। আমি আমার বন্ধুর সামনে যাব কি করে? কথাগুলো বলে প্রাণকৃষ্ণবাবু কান্নায় ভেঙে পড়লেন। স্নিগ্ধা বলল, এসব কথা আমি আর হরিকাকাই শুধু জানি, আর কেউ জানে না, কোনোদিন জানবেও না। আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনি যান, আপনার বন্ধুর কাছে যান, তার যে আপনাকে প্রয়োজন। স্নিগ্ধা প্রাণকৃষ্ণবাবুকে ধরে বাবা কাকুর ঘরে নিয়ে গেল। কিঙ্কর যে তান্ত্রিককে এনেছিল সেই তান্ত্রিককে স্নিগ্ধা আসার জন্য খবর পাঠালো। সন্ধ্যায় তান্ত্রিক এলেন। তান্ত্রিক সবার আত্মার মুক্তির জন্য পূজা করছে। স্নিগ্ধা পূজার স্থান ছেড়ে জঙ্গলের ভেতর গেল। সে বলল, পল্লবী, একবার দেখা দাও প্লিজ, একবার দেখা দাও। স্নিগ্ধার দু চোখ বেয়ে নোনা জলের ধারা নামছে। পল্লবী সামনে এসে দাঁড়ালো। স্নিগ্ধা বলল, তুমি আমাদের নানাভাবে বাঁচিয়েছ। আমি আর হরিকাকা তান্ত্রিকের ঘরে গেলে তান্ত্রিক মাদুলি খুলে দিতে বলেছিল। তুমি দরজার বাইরে অদৃশ্য থেকে একটা শুকনো ডাল সোজা অবস্থায় একই জায়গায় শূন্যে রেখে তার মাথাটা এমনভাবে নাড়াচ্ছিলে আমাকে মাদুলি খুলতে বারণ করছিলে। আমি মাদুলি খুলছিলাম না, তাই অশরীরী আত্মা আমায় ছুঁতেও পারেনি। তুমি জানতে তোমার বাবা খাবারে বিষ মিশিয়ে আমাদের খাইয়ে মারবে, সেজন্য তুমি চাইছিলে যাতে আমরা তোমাদের বাড়িতে খেতে না যাই। সেজন্য তন্ময় মিষ্টি আনতে গেলে তার বাইকটা তুমি থামিয়ে দিয়েছিলে। বাইকটা স্টার্ট নিচ্ছিল না। পোড়ো বাড়ির বাথরুমের তালা ভাঙা, বন্ধ হওয়া সব তোমার জন্য হয়েছিল। কল্পনাদি খুন হলে আমি অনির্বাণদাকে বলতে যাচ্ছিলাম,
তুমি প্রচণ্ড হাওয়া ছেড়ে আমায় যেতে দাওনি। তন্ময়কে পল্লব বাইক শুদ্ধ রেলগাড়ির তলায় ফেলে মারতে চেয়েছিল। তুমি বাইকটা ধরে তন্ময়কে বাঁচিয়েছিলে। পল্লব বিভৎস পাখি হয়ে ডানা দিয়ে জোরে তন্ময়ের বাইকটা পিছনে ধাক্কা দিয়েছিল। বাইকটা তীব্র গতিতে রাস্তার পাশে থাকা গাছের দিকে যাচ্ছিল। তুমিই বাইকটা ধরে তন্ময়কে বাঁচিয়েছিলে। তোমার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আমায় ক্ষমা করো পল্লবী, তোমাকে আমি মানুষ বানাতে পারবো না। যদি বাঁচাতে পারতাম তাহলে তোমার কাছে তন্ময়কে সঁপে দিতাম, কিন্তু সে তো আর হবার নয়। আমি তন্ময়ের মৃত্যু কামনাও করতে পারি না যে ওকে তোমার কাছে পাঠাবো। তুমি তন্ময়কে প্রচণ্ড ভালোবাসো। তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিচ্ছু না। এই বলে স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ল। পল্লবী বলল, তুমিও তন্ময়কে খুব ভালোবাসো। এবার আমি নিশ্চিন্ত, ও তোমার সাথে ভালো থাকবে। আমি মৃত্যুর পরে তন্ময়দের বাড়ির সামনে কখনো যাইনি। মন্দিরের সামনে পুকুর দিকের রাস্তায় যখন দেখতাম তুমি তন্ময়কে ছুঁয়েছ বা তন্ময় তোমাকে ছুঁয়েছে, তখন আমার কেমন কষ্ট হতো, হিংসাও হতো বলতে পারো। তখন তুমি যাতে তন্ময়কে না ছোঁও সেই জন্য তোমার হাতে আমার প্রভাবেই যন্ত্রণা হতো, জড়িয়ে ধরলে বুকে ব্যথা হতো। এর জন্য সরি। একদিন তন্ময় আর আমি পুকুর পাড়ে বসেছিলাম। তুমি আমাদের মাথার ওপর দিকে ঝুলে থাকা আম গাছের ওপর বসেছিলে। আমি তন্ময়ের হাতের ওপর হাত রেখেছিলাম। তোমার কষ্ট হচ্ছিল, তুমি কাঁদছিলে, তাই কয়েক ফোঁটা চোখের জল আমার গায়ে পড়েছিল। আমি সে কথা পরে বুঝেছি। তোমার জায়গায় আমি হলে খুন করতাম। তোমার মতো ভালো মানুষ, মহান মানুষ খুব কমই আছে। এ জন্মে তন্ময় তোমার, সামনের জন্মে তন্ময়কে আমায় দিও। আসছি। এই বলে পল্লবী উধাও হলো। পল্লবী, পল্লবী, কোথায় গেলে? তন্ময় পিছন থেকে বলল, পল্লবী আর আসবে না। তান্ত্রিক বাবার পুজো এতক্ষণ হয়তো শেষ হয়ে গেছে। ওদের আত্মার মুক্তি লাভ হয়েছে। এই বলে তন্ময় কান্নায় ভেঙে পড়ল। স্নিগ্ধাও নিজেকে সামলাতে পারল না, সেও জোরে কেঁদে উঠল। তন্ময় বলল, পল্লবী আমায় একবারও দেখা দিল না। আমি বড় অপরাধী, ওর মনের কথা বুঝতে পারিনি। স্নিগ্ধা নিজেকে সামলে নিয়ে তন্ময়ের হাত ধরে বাড়িতে এলো। কয়েকদিন কেটে গেছে। আজ সুরেনবাবু, ভুবনবাবু আর হরিপদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তারা বিক্রমভিলায় আর ফিরতে চায় না। তন্ময় তাদের কলকাতায় নিয়ে যাবে। গাড়ি এসে গেছে। প্রাণকৃষ্ণবাবু আর মমতা দেবীও এসেছেন। তন্ময় আর স্নিগ্ধা তাদের বারবার অনুরোধ করল তাদের সাথে কলকাতায় গিয়ে থাকতে, কিন্তু তারা রাজি হলেন না। সুরেনবাবু, ভুবনবাবু, স্নিগ্ধা আর হরিপদ গাড়িতে বসেছে। সোনার রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা যাতে হিরে বসানো আছে সেটাও তারা সাথে করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবুও এসেছেন। তন্ময় তাকে বলল, স্যার, যখন দরকার হবে জানাবেন, আমি চলে আসব, কিন্তু দোষীরা যেন কড়া সাজা পায়। যাতে ফাঁসি হয় সেই চেষ্টাই করব। তন্ময় গাড়িতে উঠল। একজন পুলিশকর্মীও গাড়িতে বসলেন। তিনি তাদের পৌঁছে দিতে যাচ্ছেন। গাড়ি কলকাতার উদ্দেশ্যে ছুটে চলল। বিক্রমভিলা ভয়ানক মৃত্যুলীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। বিক্রমভিলা রহস্যের অন্তিম পর্ব আজকে শেষ হলো। আরেকটি নতুন গল্প নিয়ে আমি আসব খুব তাড়াতাড়ি। আশা করছি আপনাদেরকে আমি পাশে পাব। অনেক ধন্যবাদ।